করেনি, কারণ তোমার মতো একজন বান্দা আল্লাহকে সিজদা দেওয়াতে কি যায় আসে, আর আল্লাহকে সিজদা না দেওয়াতে কি যায় আসে? বাকি তোমার মতো নিমক হারাম আছে কোথায়? বাকি তোমার মতো নিমক হারাম আছে কোথায়? যদিও কথাটা শুনতে খারাপ লাগে, কারণ 24টা ঘন্টা সময় তো আল্লাহ দিয়েছে। আমরা কত বড় নিমক হারাম, এই 24 ঘন্টা সময়ের থেকে বিবি, বাচ্চা, সন্তান, সম্পত্তি, এমনকি ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা বিষয়ের জন্য নিয়মিত সময় বার করে রেখেছি। নিয়মিত এদের প্রত্যেককে আমরা কি নিয়মিত সময় দেই, তো সময় হয় না, তো শুধু রবের জন্য সময় হয় না, যে রব সময় দিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল আসর, সময়ের কসম, যদি এই সময়ের মূল্যায়ন করো, এই সময়ের কদর করো, তো এই সময় ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে আল্লাহ পরবর্তীতে তোমাকে জান্নাত দেবে। আর যদি এই সময়ের মূল্যায়ন না করো, এ সময় যদি অযথা নষ্ট করো, এ সময় হিসাব নিতে গিয়ে দেখবে যে তোমার আমল নামায় কোনো ইবাদত নাই, তোমাকে জাহান্নামী বানিয়ে দিবে। 4টা গুণ যদি সাথে নিয়ে যেতে পারি, সূরা আসর বলেন যে তুমি কামিয়াবি। 4টা গুণ বড় সহজ। এক, ইন্নাল্লাযীনা আমানু, এক ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয়ত নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে দাওয়াত, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং চতুর্থ কি ধৈর্য। এই 4টা গুণ যদি নিজের সাথে নিয়ে যেতে পারি, তো বলা হয়েছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কাল বিচারে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেবেন। এই 4টা গুণ, এক ঈমান, দ্বিতীয়ত নেক আমল, তৃতীয়ত কি হকের উপরে দাওয়াত, চতুর্থ সবর। এই 4টা গুণ। বাকি ভাই আপনাদেরকে বলবো, কারণ আমরা চাইলে তো সম্ভব হয় না। আপনাদেরকে কিভাবে বোঝাবো? আমাদের নামাজ কবুল হওয়ারও কিছু শর্ত আছে। যেমন আরবিতে কিছু শব্দ আছে, যদি মাখরাজ ঠিকভাবে উচ্চারণ না হয়, নামাজটা ধ্বংস হয়ে যাবে। যেমন কুল এবং ফুল, কুল এবং ফুল। কুল শব্দের অর্থ হচ্ছে খাও, কুল শব্দের অর্থ হচ্ছে কি খাও, আর কুল শব্দের অর্থ হচ্ছে বলো। আচ্ছা, এখানে বলেন তো, কুল কে কয়জন ভাবে শুদ্ধ হয়ে বলতে পারে? অধিকাংশ যদি কুল হুয়াল্লাহু আহাদ বলি তবে শুদ্ধ হচ্ছে, আর যদি কুল হুয়াল্লাহু আহাদ বলি তো অধিকাংশ নামাজের আয়াতের তরজমা এটা আসে যে খাও। তো আমাদের নামাজ শুদ্ধ হয় তো হয় কিভাবে বলেন না? বাকি শুদ্ধ করার জন্য যেটা চেষ্টা, তাও যদি থাকতো। যদি আপনাদেরকে বলি যে নিয়মিত মাদ্রাসায় আসেন, তাও তো যাবেন না। চলতে ফিরতে একটা মাদ্রাসা তাবলীগ বার হয়েছে, যদি প্রতি মাসে 3টা দিন সময় লাগাই, তাই কি রাত একটু শুদ্ধ করে আসা যায়? তো যার মুখস্থ নেই সে তো 3টা দিনে কমসে কম 2টো সূরা তো মুখস্থ করতে পারে। অধিকাংশ মানুষ, কিছু মানুষ দেখবেন যাদের সূরা মুখস্থ নাই বা নামাজের নিয়ম কানুন এগুলো মুখস্থ নেই, এই কারণে নামাজ পড়ে না। বাকি নামাজ পড়তে ইচ্ছা হয়, তো এইগুলো মুখস্থ করতে একটা সময় লাগে, যেটা তার হাতে নাই। একটু চিন্তা করি, যদি জীবনটা বাঁচার করি, খোদার কসম এই জীবনটা আমরা খুব সুন্দর বানিয়ে তোমাকে কাল জান্নাতের মেহমান বানিয়ে দেবে।